আসসালামু আলাইকুম। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ২ বা ৩ মার্ক পাওয়ার মতো কিছু কমন উপযোগী সাধারণ জ্ঞান প্রশ্ন। নাম্বার 1, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোনটি? ৮৮° ১ থেকে ৯২° ৪১ পূর্ব দ্রাঘিমাংশে। ভাদ্র ও আশ্বিন ২ মাস কী কাল? শরৎকাল। মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে চরমপত্র পাঠ করতেন কে? এম.আর. আখতার মুকুল। রৌইমারী ও বড়াইবাড়ি সীমান্ত কোন জেলায় অবস্থিত? কুড়িগ্রাম। তমুদ্দিন মজলিসের উদ্যোগে ১৯৪৮ সালে কোন সাপ্তাহিক পত্রিকা প্রকাশিত হয়? সৈনিক। বাংলাদেশে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ কত? ২০৩ সেন্টিমিটার। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে জেড ফোর্স এর অধিনায়ক ছিলেন মেজর জিয়াউর রহমান। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আবু সাঈদকে নিয়ে অঙ্কিত উন্নত মমশির শিল্পকর্মটি অঙ্কন করেছেন কে? শহীদ কবির। জুলাই শহীদ দিবস কোনটি? ১৬ই জুলাই। বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা কয়টি? ৩২টি। ১৯৭১ সালে সর্বপ্রথম কোন পত্রিকা পাকিস্তানি বাহিনীর গণহত্যার উপর ব্রিটিশ সাংবাদিক সাইমন ড্রিংয়ের প্রতিবেদন প্রকাশ করেন? ডেইলি টেলিগ্রাম। বাংলায় সংগঠিত ব্রিটিশ বিরোধী প্রথম আন্দোলন কোনটি? ফকির ও সন্ন্যাসী আন্দোলন। কত সালে জমিদারি প্রথা বা চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা বাতিল করা হয়? ১৯৫০ সালে। বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা কবে শপথ গ্রহণ করেন? ৮ই আগস্ট ২০২৪। বাংলাদেশের কোন জেলায় চুনাপাথর পাওয়া যায়? সুনামগঞ্জ। কক্সবাজার আইকনিক রেল স্টেশনের স্থপতি কে? মোহাম্মদ ফয়জুল্লাহ। রামু উপজেলা কোন জেলার অন্তর্গত? কক্সবাজার। পর্যটন কেন্দ্র সাজেক বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? রাঙামাটি। বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন পরিষদ কোনটি? সেন্ট মার্টিন। ঢাকায় ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহীর স্মৃতিবিজড়িত স্থান কোনটি? বাহাদুর শাহ পার্ক। তিতুমীর কোথায় বাঁশের কেল্লা নির্মাণ করেন? নারিকেলবাড়িয়ায়। নীলগিরি কোথায় অবস্থিত? বান্দরবন। মুক্তিযুদ্ধ চলাকালীন প্রবাসী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অস্থায়ী সচিবালয় কোথায় ছিল? থিয়েটার রোড, কলকাতা। মৎস্যন্যায় বাংলার কোন সময়কাল নির্দেশ করে? সপ্তম থেকে অষ্টম শতক। বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী কোনটি? কর্ণফুলী। কার সময়ে বঙ্গভঙ্গ হয়? লর্ড কার্জন। কোন যুদ্ধের ভয়াবহ পরিণতি প্রত্যক্ষ করে সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন? কলিঙ্গের যুদ্ধ। ভোমরা স্থলবন্দর কোন জেলায় অবস্থিত? সাতক্ষীরা। ইঞ্জিন রুম আর্টিফিশার রুহুল আমিন মুক্তিযুদ্ধের সময় কত নং সেক্টরে যুদ্ধ করেন? ১০ নং। বাংলাদেশের উচ্চতম পর্বতশৃঙ্গ তাজিংডং এর অবস্থান কোন জেলায়? বান্দরবন। বর্তমান বগুড়া, রাজশাহী ও রংপুর জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? পুন্ড্র। উয়ারী বটেশ্বরের অবস্থান বর্তমানে কোন জেলায়? নরসিংদী। লর্ড কর্নওয়ালিস কত সালে চিরস্থায়ী বন্দোবস্ত ঘোষণা করেন? ১৭৯৩ সালে। উপকূল থেকে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা বিস্তার ২০০ নটিক্যাল মাইল। বিখ্যাত কুসুম্বা মসজিদ কোন জেলায় অবস্থিত? নওগাঁ। কত সালে নীল বিদ্রোহ শুরু হয়েছিল? ১৮৫৯ সালে। বাংলায় ফিরিঙ্গি নামে পরিচিত ছিল পর্তুগিজরা। অধীনতামূলক মিত্রতা নীতি প্রয়োগ করেন কে? লর্ড ওয়েলেসলি। ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার গভর্নর কে ছিলেন? ফিরোজ খান নুন। বাংলাদেশের কোন জেলাটি মিয়ানমারের সীমান্তবর্তী নয়? খাগড়াছড়ি। বাংলাদেশের সর্বপশ্চিমের জেলা কোনটি? চাঁপাইনবাবগঞ্জ। নিচের কোন জেলাটি প্রাচীন বাংলার হরিকেল জনপদের অন্তর্ভুক্ত ছিল? চট্টগ্রাম। বাংলাদেশের আবহাওয়া কেমন? নাতিশীতোষ্ণ। নাফাখুম জলপ্রপাত কোন জেলায় অবস্থিত? বান্দরবন।
বাংলাদেশে জলবায়ু উদ্বাস্তুদের পুনর্বাসনের জন্য নির্মিত খুরুশকুল বিশেষ আশ্রয়ন প্রকল্পটি কোন জেলায় অবস্থিত? কক্সবাজার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্থাপিত রাজু ভাস্কর্যের স্থপতি কে? শ্যামল চৌধুরী। বাংলাদেশের প্রদত্ত বীরত্বের খেতাবসমূহের মাঝে মর্যাদার ক্রমানুসারে তৃতীয় খেতাব হচ্ছে বীর বিক্রম। বাংলাদেশের সংসদ ভবনের স্থপতি কে? লুই আইকান। আয়তনে বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা কোনটি? নারায়ণগঞ্জ। বরেন্দ্র গবেষণা জাদুঘর বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? রাজশাহী। কোন সুবেদারের আমলে বাংলায় 1 টাকায় 8 মণ চাল পাওয়া যেত? শায়েস্তা খান। 1787 সালে ভূমিকম্পের ফলে ব্রহ্মপুত্রের নদের যে নতুন স্রোতধারার সৃষ্টি হয় সেটি পরবর্তীতে কী নামে পরিচিতি পায়? সেটি পরবর্তীতে যমুনা নামে পরিচিতি পায়। ফাতরার বন কোন জেলায় অবস্থিত? পটুয়াখালী। কোনটি আবহাওয়ার উপাদান নয়? বন্যা আবহাওয়ার উপাদান নয়। জাতীয় নদী রক্ষা কমিশনের তথ্যমতে বর্তমানে দেশের দীর্ঘতম নদী পদ্মা। বাংলাদেশের সর্বমোট সীমারেখা কত? ৭৭১১ কিলোমিটার। ৪৭১১ কিলোমিটার। অলিভ টার্টেল বাংলাদেশের কোন দ্বীপে পাওয়া যায়? সেন্ট মার্টিন। পদ্মা ও যমুনা নদীর মিলিত স্থানের নাম গোয়ালন্দ। বীরশ্রেষ্ঠ খেতাবপ্রাপ্ত কোন মহান ব্যক্তির জন্ম বরিশাল জেলায়? ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। মনপুরা দ্বীপ কোথায় অবস্থিত? ভোলা। কোন স্থানকে বাংলাদেশের ফুসফুস বলা হয়? সুন্দরবন। লালবাগের কেল্লা স্থাপন করেন শায়েস্তা খান। 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানের প্রথম নারী শহীদ হচ্ছে নাইমা সুলতানা। প্রাচীনকালে ঢাকা কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল। বিল ডাকাতিয়া কোন জেলায় অবস্থিত? খুলনা। কুমিল্লায় অবস্থিত লালমাই পাহাড়ের গড় উচ্চতা 21 মিটার। সুন্দরবনে বাংলাদেশ ও ভারতকে পৃথক করেছে কোন নদী? হারিয়াভাঙ্গা নদী। বাংলাদেশ ও ভারতের মধ্যকার অভিন্ন নদীর সংখ্যা 54টি। মাধবকুণ্ড জলপ্রপাত কোথায় অবস্থিত? মৌলভীবাজার। কাকমারি সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? সুনামগঞ্জে। সেন্ট মার্টিন দ্বীপের আশেপাশে কত বর্গ কিলোমিটার এলাকাকে মেরিন প্রোটেক্টেড এরিয়া ঘোষণা করা হয়েছে? 1743 বর্গ কিলোমিটার। কার নেতৃত্বে তমুদ্দিন মজলিস গঠিত হয়? তমুদ্দুন মজলিস আবুল কাশেমের নেতৃত্বে গঠিত হয়। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম হচ্ছে সেন্ট মার্টিন। গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশের সময় কত ঘন্টা আছে? 6 ঘন্টা। বাংলাদেশের অন্তর্গত সুন্দরবনের আয়তন কত? 6017 বর্গ কিলোমিটার। বাংলাদেশের পাহাড় শ্রেণীর ভূমিরূপ কোন ভূতাত্ত্বিক যুগের? টারশিয়ারি যুগের। পদ্মা নদী বাংলাদেশের কোন স্থানে মেঘনা নদীর সঙ্গে মিলিত হয়েছে? চাঁদপুরে। কান্তজিউ মন্দির কোন জেলায় অবস্থিত? দিনাজপুর। জয়ন্তিকা পাহাড় কোথায় অবস্থিত? এটা হচ্ছে সিলেটে অবস্থিত। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? সৈয়দ মাইনুল হোসেন। বর্তমান সিলেট ও চট্টগ্রাম জেলা প্রাচীনকালের কোন জনপদের অংশ ছিল? হরিকেল। পদ্মা নদীর উৎপত্তিস্থল কোনটি? হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহ। 1971 সালে মুক্তিযুদ্ধে ঢাকা কত নং সেক্টরের অধীনে ছিল? 2 নং সেক্টরের অধীনে ছিল। বাংলাদেশের কোন জেলার সাথে ভারতের মিজোরামের রাজ্যের সীমান্ত রয়েছে? রাঙামাটি। মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? করতোয়া নদীর তীরে। বাংলাদেশের প্রায় মধ্যভাগ দিয়ে কোন রেখাটি অতিক্রম করেছে?
23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা। নিজুম দ্বীপ কোন জেলায় অবস্থিত? নোয়াখালী। বাংলাদেশের সর্ব উত্তরের সীমান্তবর্তী স্থান হচ্ছে বাংলাবান্ধা। আলুটিলা পাহাড় কোথায় অবস্থিত? খাগড়াছড়ি। প্রাচীনকালে কুমিল্লা ও নোয়াখালী কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? সমতট। জুলাই গণ অভ্যুত্থানের পূর্ণাঙ্গ স্মৃতিস্তম্ভ অদম্য 24 নির্মিত হয়েছে কোন বিশ্ববিদ্যালয়ে? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সিংহজানি কোন জেলার পূর্ব নাম? জামালপুর। সিলেট জেলার ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্র কোন নদীর তীরে অবস্থিত? ধলাই নদী। কোন গ্রন্থে বঙ্গ জনপদের নাম প্রথম পাওয়া যায়? ঐতরেয় আরণ্যক। পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়ন সম্পর্কে সংবিধানের কত নং অনুচ্ছেদে বলা হয়েছে? 18 ক। কোথায় সর্বপ্রথম মুক্তিযুদ্ধের রণকৌশল নির্ধারণে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়? তেলিয়াপাড়া। 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাংলা মাসের কোন তারিখ ছিল? 8 ফাল্গুন। মুক্তিযুদ্ধের সময় সমুদ্র উপকূলীয় অঞ্চল এবং অভ্যন্তরীণ নৌপথ কোন সেক্টরের অধীনে ছিল? 10 নং সেক্টরের অধীনে ছিল। মুক্তিযুদ্ধের বিজয়ের দিন আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন কে? গ্রুপ ক্যাপ্টেন AK খন্দকার। মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনীর কমান্ডার ইন চিফ কে ছিলেন? MAG ওসমানী। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি কোনো কোশ্চেন অ্যান্সার ভুল থাকে কমেন্টে জানাবেন, আর উচ্চারণগত সমস্যা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।